আমি যেখান থেকে আসছি সেখান থেকে অনেক টাকা কামাইতে পারতাম আর কি। ওইখান থেকে ব্রেক নিয়ে আমি সিনেমাই করছি এবং আমি কমিটেড ছিলাম নিজের সাথে। আমি যখন সিনেমা করব তখন সিনেমাটাই করব, সেটাই করছি। তো ওই নায়কোচিত ব্যাপারটা আমি ফিল করি, আমি ভালোবাসি। বাট আমার কাছে মনে হয় যে এই চরিত্রগুলো হয়তো আমি চাই, এই জন্যই এই চরিত্রগুলোর আমার প্রতি আস্থা ডিরেক্টর বা টিম হয়তোবা রাখে। আর আমি হয়তোবা দিস ইজ মাই থার্ড ফিল্ম, আমার একটা ইচ্ছা আছে আমার ইন্ডাস্ট্রিকে গল্প নির্ভর হয়তোবা অনেক বেশি জনরাতে আমি কাজ হয়তোবা করছি না, বাট আমার জনরাতে ফ্লারিশ করানোর আমার এটা একটা চেষ্টা। আমি যেখান থেকে আসছি সেখান থেকে অনেক টাকা কামাইতে পারতাম আর কি। ওইখান থেকে ব্রেক নিয়ে আমি সিনেমাই করছি এবং আমি কমিটেড ছিলাম নিজের সাথে। আমি যখন সিনেমা করব তখন সিনেমাটাই করব, সেটাই করছি। তো সেই জায়গা থেকে আমি খুব দাবি নিয়ে বলতে পারি যে পুরোপুরি এই দম টিম যেভাবে একাগ্রতা ডেডিকেশন দেখিয়ে কাজ করছে, সেটা আমি আমি একদমই আমি টোটাল টিমকে দাঁড়িয়ে সেলুট করি। এবং আমি আমার এই ডিরেক্টরকে দাঁড়িয়ে সেলুট করি, আমি আমার প্রডিউসারকে দাঁড়িয়ে সেলুট করি, কারণ আমি খুবই ইমোশনালি কানেক্টেড এই গল্পের সাথে। হ্যাঁ, সো আমরা এখন বসতে পারি, সবাই অনেক দাঁড়াই গেছে। হ্যাঁ, অ্যান্ড এই যে ওর সাথে আমার কাজ করা হয় না, পূজা। আমি জানি না ও কোথা থেকে আসছে, আমি জানতে চাই না কিভাবে আসছে, আমি জানতে চাই না সে নায়িকা কিনা, বাট আমি শুধুমাত্র বুঝি সে আমার কো আর্টিস্ট। এই ছবিতে সে আমার সহধর্মিণী, তো আমার পথ চলার সঙ্গী। তো আমি একলা চলতে পারবো না, যতক্ষণ পর্যন্ত আমি একলা শুধু ভালো করব সিকোয়েন্স হবে না। আমি ফিল করি যে আমার আশেপাশে যতগুলো মানুষ আছে, যতগুলো ডিপার্টমেন্টের মানুষ আছে, প্রত্যেকটার আরাম এনশিওর করতে হবে, প্রত্যেকের পারফেকশন এনশিওর করতে হবে। তাহলে সামগ্রিকভাবে একটা টিম ওয়ার্কের কাজ অনেক ভালো হয়।